আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একদম সহজে ছোট বাচ্চাদের প্যান্ট সালোয়ার কিভাবে কাটিং করে সেটা আমি আপনাদেরকে সহজে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে আমার ভিডিওটি তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়ে নেবেন। তো বাচ্চার বডি অতটুকু আপনারা নিতে হবে আর কি। আমার এখানে বাচ্চা চিকন, এই কারণে আমি বাচ্চার বডি অনুযায়ী 10 ইঞ্চি নিয়েছি, বাড়তি আরো 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো উপরে 2 ইঞ্চি মেপে নেবেন রাবারের জন্য এক্সট্রা করে। তারপরে 2 ইঞ্চি নিচ থেকে আপনার 10 ইঞ্চি নিতে হবে কলির জন্য। তো আমি 10 ইঞ্চি নিয়েছি, মোট 12 ইঞ্চি। দুই পাশে একই মাপ নিতে হবে, 2 ইঞ্চি নিচ থেকে 10 ইঞ্চি নিতে হবে। তো মাঝখান বরাবর দাগ দিয়ে দিবেন সোজা করে। তো আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে কঠিন কোনো কাজ না, খুবই সহজ। আপনি শুধু মাপটা বুঝলে আপনি সহজভাবে এই কাটিংগুলো করতে পারবেন একদম সহজে। দেখেন এবং বুঝেন, যদি না বুঝেন সেটা আপনারা জেনে নেবেন। তো আমি মাজার নিচের দিকে যে 10 ইঞ্চি নিয়েছিলাম মাঝখান বরাবর, ওখানে থেকে আপনার 10 ইঞ্চি থেকে এই ফিতাটাকে ধরে ভেঙে নেবেন, মাঝখানে ভেঙে নিয়ে দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পরে ওই অনুযায়ী নিচের দিকে আপনার ফিতা লম্বা করে নিচের দিকে ধরবেন পায়ের দিকে। পরে নিচে পায়ের মোড়ি যেখানে, ওখানেই আপনার দাগ দিতে হবে। উপরে একটা দাগ, নিচে একটা দাগ, মাঝখান বরাবর দিয়ে ওই দাগ অনুযায়ী আপনার পায়ের মুড়ির মাপটা নিতে হবে। তো মুড়ির মাপ নিয়েছি এখানে আমি 6 ইঞ্চি সেলাই করে। তো সেলাই করে 4.5 বা 5 ইঞ্চি থাকবে, আর এই 4.5 থাকবে আর কি, 5 ইঞ্চির তো কম থাকবে। আপনারা শেপ কাট নিয়ে নেবেন, যেগুলো স্কেল থাকে আর কি, ওগুলো নিয়ে নেবেন। ওগুলো থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। যেহেতু আমার প্রয়োজন নাই, আমি এই কারণে নেই না। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা নিয়ে নেবেন। তো মেপে আপনারা দাগ দিয়ে নেবেন কাটার সুবিধার্থে। তো আমি এভাবে দাগ দিয়ে দিয়েছিলাম, আমার কাটার সুবিধার্থে আমি দাগ দিয়ে দিয়েছি। আর এখানে সালোয়ারের লম্বা হচ্ছে আমার 25 ইঞ্চি থাকবে, আর বাকিটা সেলাইয়ের ভিতরে যাবে। তো এখানে আমার 25 ইঞ্চি থেকে একটু কম আছে, তো আমি এই কারণে নিচে জোড়া দিয়ে দিব, পায়ের মুড়ি দিকে জোড়া দিয়ে দিব আর কি। তো দাগ অনুযায়ী আমি কেটে নিয়েছি। আর যেখানে 10 ইঞ্চি আছে মাথার নিচ থেকে 10 ইঞ্চি, ওখানে পর্যন্তই আপনার কাপড়টা কেটে নেবেন। আর উপরের দিকে কাটা দরকার নাই। তো আমার অলরেডি কাটা হয়ে গেছে সেলোয়ারের কাপড়। আর জয়েন্ট যেটা, ওটাও আপনারা কেটে নেবেন। তো মোট 4 পার্ট বের হবে আর কি সেলোয়ারের কাপড়। তো আমি নিচে 2 ইঞ্চি বাড়তি করে কাপড়ের টুকরা কেটে নিলাম। তো একদম সহজে হয়ে গেছে প্যান্ট পাজামা কাটিং। তো চাইলে আপনারাও কাটিং করে নিতে পারেন একদম সহজে। তো যেহেতু আমার নতুন চ্যানেল, এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।